আমাদের এই এলাকা না, সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি চিন্তায় এবং দুর্বৃত্তদের অনেক দূরত্ব বেড়েছে। গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশে টঙ্গী থানা বিএনপির সভাপতি জনাব সরকার জাভেদ আহমেদ সুমনের নেতৃত্বে আমরা এবং প্রশাসন এই চিন্তা দূর করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। তার মধ্যে যেমন আমরা যুবদলের বিভিন্ন ইউনিটকে আমরা কমিটি করে বিভিন্ন জায়গায় স্টেশন রোড, ফায়ার সার্ভিসের মাথায়, আনারকলি সিনেমা হলের সামনে আমরা গ্রুপ বাই গ্রুপ পাহারাদার বসিয়েছি। আমরা চেষ্টা করেছি যেন এই চিন্তায় অন্তত কমানোর জন্য। প্রশাসন প্রথম হয়তো একটু দুর্বল ছিল, পরবর্তীতে দেখা গেছে প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু আমি যা বুঝি, আমি ব্যক্তিগত, এটা আমার ওপিনিয়ন, প্রশাসন যদি আরেকটু সচেতন হয় তাহলে আমার মনে হয় চিন্তায় অনেকটা রোধ করা সম্ভব। এখানে আমি জানি না কোনো অদৃশ্য ছায়ার কারণে বা অদৃশ্য নির্দেশনার কারণে প্রশাসন সেভাবে ভূমিকা নিচ্ছে না, যার কারণেই আজকে টঙ্গীতে চিন্তা এইভাবে দিন দিন বাড়তেছে। তা আমি আশা করব আমরা সমাজের সকলকে ঐক্যবদ্ধ করে আমরা সবাই এবং প্রশাসনের সহযোগিতা যদি থাকে অবশ্যই চিন্তা এখান থেকে কমানো যাবে, সম্ভব, এটা আমি মনে করি। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের এই টঙ্গীতে একটা বড় দুর্ঘটনা ঘটেছে। সেটা হলো আমাদের এই যে হোসেন মার্কেট এম্পেরিয়াল হাসপাতালের সামনে একজন মহিলা উন্মুক্ত ড্রেনে, যেখানে ম্যানুয়াল ছিল না, সেখানে পড়ে নিহত হয়েছে। এত বড় একটা দুর্ঘটনার পরেও যদি প্রশাসনের টনক না নড়ে যে এই ধরনের উন্মুক্ত ড্রেনগুলি আমরা যেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন অবশ্যই ড্রেনগুলোকে সুন্দর করে কাজ করে মানুষ চলাচলের যেন উপযোগী করা হয়। এটাই আমার পার্টির চেয়ারম্যান আজ থেকে অনেক দিন আগে 31 দফা আমাদেরকে অলরেডি উনি প্রণয়ন করেছে, যে 31 দফার ভিতরেই এই সকল সংস্কার সকল শ্রেণী পেশার লোকের ব্যাপারেই এই 31 দফার ভিতরেই উনি প্রণয়ন করেছেন। তো আমরা মনে করি এই 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষ যেই বাংলাদেশ দেখতে চাচ্ছে, যদি বিএনপির 31 দফা আমরা বাস্তবায়ন করতে পারি অবশ্যই ইনশাআল্লাহ বাংলাদেশের যে জনগণের যে স্বপ্ন সেটা অবশ্যই বাস্তবায়ন হবে। সংসদীয় আসন যে বিন্যাস হয়েছে, গাজীপুরে দরকার ছিল এরকম সংসদীয় আসন বাড়ানো, যেহেতু এখানে অনেক ভোটার, প্রায় আমাদের সাবেক আপনাকে গাজীপুর 2 আসনের ভোটারের সংখ্যা ছিল প্রায় 10 লক্ষের অধিক। এখন সিট বিন্যাস হওয়ার পরেও আমাদের এই গাজীপুর যে 6 যে আসন নির্ধারণ করেছে, তারপরেও দেখা গেছে এখানে প্রায় 5,60,000 62,000-এর মতো এখনও ভোটার অবস্থান করছে। আমরা মনে করি এই বিন্যাস হলে আমাদের জন্য ভালো, জনগণের জন্য, এটা গাজীপুরের জন্য অনেক ভালো হবে। আমরা অবশ্যই ইনশাল্লাহ আমাদের দলীয়ভাবে যে সিদ্ধান্ত আসবে, দানের শীষের কাণ্ডারি যিনি হবেন, আমরা ঐক্যবদ্ধভাবে সকল পেশার লোকদেরকে নিয়ে আমরা আমাদের দানের শীষের পক্ষে কাজ করব, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই।